এআরডিবি অর্থাৎ কৃষি এবং গ্রামীণ বিকাশ ব্যাংক প্রাথমিক স্তরে কৃষকদের দীর্ঘমেয়াদী ঋণের সুবিধা প্রদান করে। এটা কৃষকদের সশক্ত করতে এবং কৃষি ও গ্রামীণ বিকাশের জন্য মূলধন উপলব্ধ করানোর এক সংস্থা। এটা সমবায় আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। এআরডিবিকে নাবার্ড দ্বারা পুনর্অর্থায়ন করা হয়। এআরডিবি 13টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় 1.5 কোটি কৃষকদের জীবন লাভান্বিত করছে। সমগ্র দেশে রাজ্য, জেলা এবং পঞ্চায়েত স্তরে এআরডিবি শাখা ও ইউনিটস কাজ করে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দূরদৃষ্টির নেতৃত্বে এবং মাননীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহজির দিক নির্দেশনায় সমবায় মন্ত্রক অনেক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমবায় মন্ত্রকের দ্বারা এআরডিবিকে কম্পিউটারীকৃত করে সশক্ত করার এক যোজনা আরম্ভ করা হয়েছে। এআরডিবি কৃষিক্ষেত্রে জলসেচন, কৃষিভূমির জন্য মেশিন এবং অকৃষিক্ষেত্রে সূক্ষ্ম এবং ক্ষুদ্র উদ্যোগ, গ্রামীণ আবাসন নির্মাণ এবং বিকাশের জন্য ঋণ প্রদান করে। कोऑपरेटिव सेक्टर के इस आयाम ने किसान को आत्मनिर्भर करने की दिशा में बहुत बड़ा शुरुआत किया था। देश की खेती को, देश की कृषि को भाग्य के आधार से परिश्रम के आधार पर परिवर्तित करने का काम केवल और केवल एग्रीकल्चर और रूरल डेवलपमेंट बैंकों ने किया। সময় এবং প্রয়োজন অনুসারে কৃষি এবং কৃষি ও গ্রামীণ বিকাশ ব্যাংকের নিজের পরিধি বিস্তৃত করার প্রয়োজন আছে। ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষেরও আর্থিক জীবন হয়েছে খুব সহজ, কিন্তু এখনও অধিকাংশ কৃষক ও গ্রামীণ বিকাশ ব্যাংক পূর্ণরূপে কম্পিউটারীকৃত নয়। এই জন্য ভারত সরকার 13টি রাজ্যের কৃষি এবং গ্রামীণ বিকাশ ব্যাংকের 1851টি অফিস কম্পিউটারীকৃত করবে। সমগ্র দেশে প্যাক্সের কম্পিউটারীকৃতির ভিত্তিতে এআরডিবি কম্পিউটারীকৃত করবে। দীর্ঘমেয়াদী ঋণের সুবিধা এবং অন্যান্য কাজের জন্য এক ইআরপি বেসড সফটওয়্যার বানানো হবে এবং সমস্ত এআরডিবিকে কম্পিউটার, মাল্টিফাংশনাল প্রিন্টার এবং হার্ডওয়্যার দেওয়া হবে। পঞ্চায়েত স্তরে 2টি কম্পিউটার সিস্টেম, জেলা ও ব্রাঞ্চ স্তরে 3টি কম্পিউটার সিস্টেম এবং রাজ্য স্তরে 25টি কম্পিউটার সিস্টেম অবধি দেওয়া হবে। এই যোজনার অন্তর্গত মোট 127 কোটি টাকা খরচ করা হবে, যার বণ্টন কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং এআরডিবির মধ্যে হবে। হার্ডওয়্যার ক্রয়ের জন্য এআরডিবিকে 25% অর্থ দিতে হবে এবং কেন্দ্র সরকার ও রাজ্য সরকার অবশিষ্ট 75% খরচ বহন করবে। যোজনার অন্তর্গত এআরডিবির জন্য সফটওয়্যার এবং হার্ডওয়্যারের ব্যবস্থাপনা এবং কর্মচারীদের প্রশিক্ষণের খেয়াল রাখা হবে। এই যোজনা চালু হওয়ার ফলে কেবল কোঅপারেটিভ সিস্টেমের কাজের এবং জবাবদিহিতার উন্নতি নয়, বরঞ্চ লোকেরা এআরডিবির কার্যালয়ের সেবা গ্রহণ করে সঠিকভাবে লাভান্বিত হবে। কৃষি এবং গ্রামীণ বিকাশ ব্যাংকের কম্পিউটারাইজেশনের ফলে জমির মালিকেরা সুবিধা পাবে, কাজ তাড়াতাড়ি হবে, ঋণ পাওয়ার জন্য বারবার ব্যাংকে ঘুরতে হবে না, সমস্ত লেনদেন বাড়িতে বসেই করতে পারবো, সময়ের সাশ্রয় হবে। যোজনা পুরো হলে লেনদেনের খরচ কম হবে এবং এইভাবে কৃষকেরা সহজেই ঋণ পাবে। প্রথমবার এমন হয়েছে যে কোনো সরকার এআরডিবি সম্পর্কে ভেবেছে, তাদের কল্যাণের বিষয়ে ভেবেছে, তাদের সাথে জড়িত কৃষকদের হিতের বিষয়ে ভেবেছে। এখন কৃষকেরা বাড়িতে বসেই নিজের ব্যালেন্স চেক করতে পারবে এবং ঋণও নিতে পারবে। এই সমস্ত হবে অনলাইন ব্যাংকিং হবে, ক্লিয়ার ব্যাংকিং হবে, যেটাকে বলা হয় পিওর অ্যান্ড শিওর। এর ফলে কৃষকদের বিশ্বাস বাড়বে, কৃষকদের সাথে কোনো প্রতারণা বা জালিয়াতি হবে না। এই উদ্যোগের সাথে এআরডিবি অর্থাৎ কৃষি এবং গ্রামীণ বিকাশ ব্যাংক নাবার্ড দ্বারা বিকশিত ইআরপি প্ল্যাটফর্মের অঙ্গ হয়ে যাবে। এর ফলে লেটেস্ট ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সদস্য কৃষকদের সুবিধা প্রদান করতে এবং সমবায় সমিতিগুলিকে অধিক সমৃদ্ধশালী হতে সহায়ক হবে। বিশদে জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।